বন্ধুরা, আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর দিনের ভিডিও। অনেকটা লেট হয়ে গেল ছাড়তে, তো এখন সমস্ত পর্দাগুলো খুলে দিলাম। আর পুকুও এখন আমাদের সাথেই ঘুম থেকে সকালবেলায় উঠে যায়। আর এদিকে হাজবেন্ড রেডি হচ্ছে বাজারে যাবে বলে। আর প্রতি বছর আমরা বাইরে খাওয়া দাওয়া করতে যাই রেস্টুরেন্টে, এবার বাড়িতে একটু রান্না করব, নিজেদের মতন করে সেলিব্রেট করব একটু। থ্যাংক ইউ। আর প্রতি বছরই এরকম আমরা আমাদের বাড়িতে একটা গোলাপ গাছ আছে, সেই গোলাপ গাছে ফুল দিয়ে এরকম অ্যানিভার্সারি উইশ করি দুজনকে। তো এখন পুকুকে খাই দেবো গরুর দুধ। আমি ওকে সকালে এরকম গরুর দুধটা যে খাওয়াই সেটাই খাওয়াবো এখন। আর একটুখানি স্যারেলাক ওর মধ্যে মিশিয়ে নিই, তাতে কি একটু হালকা মিষ্টি মিষ্টি হয়, তো ও ঝটপট খেয়ে নেয়, নাহলে ম্যাডাম একটুখানি নকড়া করে, তাই এখন খাইয়ে দিচ্ছি ওকে। পুকুর খাওয়া হয়ে গেছে, এখনও চুলটা আঁচড়ে দিচ্ছি। আর চুলে এবার ক্লিপ লাগিয়ে দেবো, কারণ চুলগুলো বেশ বড় হয়ে গেছে আর এখন চোখেও পড়ে, যেহেতু বড় হয়ে গেছে বলে। তাই ওকে চুল আমি সবসময় ক্লিপ আটকে রাখি। আর যখন গরমের সিজন থাকে, মানে একটু গরম পড়ে, তখন আবার বেঁধে দিই। কিন্তু এখন যেহেতু শীতের সিজন, মাঝে মাঝে টুপি পড়ে, তার জন্য চুল আর বাঁধি না, তখন শুধু জাস্ট ক্লিপ লাগিয়ে দিই। কারণ চুলটা বাঁধা থাকলে অনেক সময় ব্যথা হয়ে যায় মাথা, তো শুধু ক্লিপ লাগিয়ে দিলে কি টুপিটা পরতেও সুবিধা হয়, তাই শুধু ক্লিপই লাগিয়ে দিই। আর জানলাগুলোও খুলে দিচ্ছি, রোদ এসে গেছে জানলায়, তো জানলাগুলোও ঝটপট করে খুলে দিলাম। জানলা খোলার পর এবার পুকুর হয়েছে যা, মানে খেলবে আমার সাথে বল, তো ওর সাথে বল ক্যাচ লোপালুপি খেলছি। ম্যাডাম ভালোই ক্যাচ লুপতে পারে, তো ওর সাথে এইভাবে কিছুক্ষণ খেলতে হয়, তো খুব মজা পাচ্ছে। তো ওর সাথে এখন খেলছি আমি। ধরে ধরে ওটো, ধরে ধরে ওটো, আস্তে আস্তে ওটো ওটো ওটো। হ্যাঁ আচ্ছা, বসে এবার চলো 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 চলো। তো এখন পুকুকে নিয়ে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। কিছু জামা কাপড় আছে যেগুলো আগের দিন শুকায়নি, এই যে, তো সেগুলো এখন ছাদে মেলতে যাব। আর বেশ এখন কদিন ধরে আমার স্নান করতে লেটই হয়ে যাচ্ছে, কারণ ঠান্ডাটা এতটাই পরিমাণে পড়েছে যে আমি সকালবেলা আগে স্নান করতাম, তখনই একবারে কাচাকুচি করে নিতাম। এখন যেহেতু লেট হয়ে যায় স্নান করতে, আর আমি স্নান করার সময় সমস্ত কাচাকুচি একবারে করি, কারণ তার আগে ঘরের কিছু কাজ থাকে, মেয়েকে স্নান করানো থাকে, অনেকগুলোই কাজ থাকে, তো আমি তখন কাচাকুচি করি না। আর পুকুকে ঘুম পাড়িয়ে রেখেই আমি স্নান করতে যাই, কাচাকুচি করি, এই সমস্ত কাজগুলো করি। তো এখন যেহেতু শীতকাল, তার জন্য আমি সকালবেলা স্নান করতে পারছি না বলেও কাচাকুচিটা একটু করতে লেট হয়ে যায়, যার জন্যই আমার জামা কাপড়গুলো একটু ভেজা থাকে। নাহলে আমার আগে, মানে গরমে, যখন গরম ছিল, মানে গ্রীষ্মকাল, তখন সকালবেলা স্নান করে নিতাম আর তখনই কাচাকুচি করে নিতাম, তো একবারেই দিনই জামা কাপড় শুকিয়ে যেত। কিন্তু এখন হয়ে ওঠে না, আর কি বলবো, কদিন পরে আস্তে আস্তে একটু আবার ঠিক হয়ে যাবে। তো এই যে ছাদে এখন জামা কাপড়গুলো সমস্ত মেলছি, আর আমি জামা কাপড় মেলছি, আর এইদিকে ম্যাডাম লুকোচুরি খেলছে ট্যাঙ্কির পেছনে গিয়ে। জল ট্যাঙ্কির পেছনেই ও ওখানে গিয়ে লুকাবে সবসময়, আর আমার সাথে লুকোচুরি খেলে। এই টমেটো হাতে নিয়ে কোথায় যাচ্ছিস? তো হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, এখন ভাজছে বেগুন ভাজা, ভাত খাবে বলে। সকালে ব্রেকফাস্টে তো ভাত খায় হাজব্যান্ড। আর এখানে নিয়ে এসে মাটন। আর আমি সকালবেলা ব্রেকফাস্টে খাই হচ্ছে দুধ হরলিক্স, তো সেটাই এখন খাবো। আর এই যে ম্যাডাম আমার সাথেও একটুখানি খায় দুধ হরলিক্স।
বালিশ খাওয়া গেছে, আর পুকুকে তারপরে স্যারলাক আমি খাইয়ে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে বিছানার সমস্ত বেড কভার, তারপর বালিশের কভারগুলো সব খুলে ফেলছি, লেপের কভার, কারণ আজকে এগুলো সমস্ত আমি কাচবো। তো এগুলো সব খুলে ফেলছি, আর অন্য বেড কভার, বালিশের কভার এগুলো পরে পুড়িয়ে দেবো। তো এখন সমস্ত বালিশ থেকে কভারগুলো খুলছি। সমস্ত কভারগুলো খোলা গেছে, এবার একের পর এক বালিশ আর লেপ এগুলো চেয়ারে রেখে দিচ্ছি, কারণ এবার একটুখানি ঝেড়ে নেব। মানে একটু ঝুল পড়েছে চারিদিকে, তো সেইগুলো হালকা হালকা ঝুলগুলো আমি ঝেড়ে নেব, তারপরে বিছানার চাদরটা তুলে ফেলবো। আর এইদিকে হাজব্যান্ড ব্রেকফাস্ট করছে, ভাত খাচ্ছে। তো এখন ঝাড়পোছগুলো করে নিচ্ছি ঝটপট করে। আর পুকু তো সমানে খাটের মধ্যে এই দিক থেকে ওই দিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই করে ম্যাডাম। এইদিকে আমি কাজ করছি, আর এইদিকে পুকু সোনার পাপা পুকু সোনার সাথে দৌড়ে দৌড়ে খেলছে, এইভাবে ওর সাথে গাড়ি চালাচ্ছে, এইসব করছে, ওর সাথে এইভাবে খেলছে। তো এখন যাচ্ছি সমস্ত বালিশ লেপ এগুলো নিয়ে সব রোদে দিতে যাচ্ছি ছাদে, কারণ রোজ রোজ তো দেওয়া হয় না, মাঝে মাঝে এরকম রোদে দিয়ে দিই, কারণ তুলোর জিনিস যত রোদ খাওয়াবো তত ভালো থাকে, তার জন্য। আর পুকুও আমার সাথে ছাদে এসেছিল, আর ওর পাপাও রয়েছে, তো ওর পাপার সাথে খেলছে। তো এখন পুকু ছাদে ওর পাপার সাথে খেলছে, এই ফাঁকে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো। হাজব্যান্ড এই মাটনটা হাজব্যান্ড করবে, আর আমি এইদিকে চাটনি আর হচ্ছে ভেজ ডালটা করছি, আর ভাজা। হাজব্যান্ড এখানে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কেটে একদম রেডি করে রেখেছে, আর আমি শুধু এখানে মাটনটাকে ম্যারিনেট করে রাখছি ভালো করে। আমি এখানে মাটনটাকে ম্যারিনেট করছি হলুদ নুন পাতিলেবু আর একটু সর্ষের তেল, এই দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখছি মাটনটাকে। হাজব্যান্ড বাজার থেকে বিন গাজর এগুলো নিয়ে এসছে, আর টমেটো, তো আমি সেই সবজিগুলো এখন কাটবো, কারণ ভেজ ডাল করব বলে। তো ভেজ ডালের জন্য এখন আমি গাজর আর বিনস এগুলো কাটবো, আর চাটনির জন্য টমেটো কেটে রাখবো। আর একটু মটরশুঁটিও দেব, কারণ এই সিজনে মটরশুঁটিটা খুবই ভালো লাগে, শীতের সিজনে মটরশুঁটি খুবই পাওয়া যায়, তো একটু ভেজ ডালে মটরশুঁটিও দেবো। তো এখানে মটরশুঁটি আমি ছাড়াচ্ছি। আর আমি এখানে টমেটোমো কেটে রাখছি, টমেটোমের চাটনি করব বলে, তো সমস্ত টমেটোগুলো এখানে কেটে কেটে রেখে দিচ্ছি। হাজব্যান্ড বাজারে গেছিল মাংস আনতে, আর তার সাথে যে চালও নিয়ে এসছে, আর হচ্ছে এই যে আলুর চিপস আর মুগ ডাল, আর হচ্ছে জিরে, গোটা জিরে। মুগ ডাল আর গোটা জিরেটা শেষ হয়ে গেছিলো, তাই নিয়ে এসছে। আর এই যে এখন মুগ ডালটা কৌটোতে আবার
ভরে রাখছি। আর এখন হাজব্যান্ডও চলে এসে রান্নাঘরে, এসে আদা রসুন এগুলো সমস্ত কাটছে, রেডি করছে মাংসের জন্য। আর আমি ওইদিকে টমেটোমের চাটনি করছি, আর ভেজ ডালটা আর একদিকে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর দেখতে দেখতে আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। কিভাবে যে দিনগুলো কেটে গেল বোঝাই গেল না। এই তো সেদিনের কথা, যেদিন আমি আরও দুজন বিয়ের পিঁড়িতে বসেছিলাম। তো এইভাবেই যেন আমরা সারা জীবন সুখে দুঃখে একসাথে এইভাবে পাশে থাকি আর সুখে শান্তিতে সংসার করি, এটাই ভগবানের কাছে চাই। তো এখানে টমেটোমের চাটনি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি পুকুকে স্নান করিয়ে দিয়েছি, একবারে স্নান করিয়ে দিয়ে এখন ওকে জামা পরিয়ে দিচ্ছি। এবার পুকুকে আমি একবার রেডি করে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আমি আবার যাবো স্নান করতে। তো ওইদিকে হাজব্যান্ড রান্নার দিকটা সামলাচ্ছে। তো এখন পুকুকে চুল আঁচড়ে দিচ্ছি, এবার ওর বিছানাটা করে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর বিছনার চাদর আমি পরে পাতবো, এখন যেহেতু পুকু ঘুমাবে তাই বিছনার চাদর পাতা বা বালিশের কভার পরাবো না, কারণ তাহলে ওর লেট হয়ে যাবে ঘুমাতে, আর ওইদিকে আমার স্নান করতে যেতেও লেট হয়ে যাবে। তাই ওকে ঘুম পাড়িয়ে নিয়ে পরে খাওয়া দাওয়া করার পরে আমি বিছনার চাদর এগুলো সমস্ত পাতবো। তো এই যে পুকু ঘুমিয়ে পড়েছে, আর এই যে রান্নাঘরে এসে দেখছি যে কতটা কি হলো। তো হাজবেন্ড এখানে মাংস করছে, কষাচ্ছে এখন মাংস। এই যে মাংসটা ভালোই দেখতে, ভালোই লাগছে। আর হাজব্যান্ড ভালোই রান্না করে, আর মাটনটা মানে ফার্স্ট টাইম করছে হাজব্যান্ড। তো দেখতে তো ভালোই লাগছে। তো এখন এই যে প্রেসারে দিয়ে দেবে, প্রেসারে একটা সিটি মেরে দেবে, তাহলে ভালো গলে যাবে। আর এখানে বালিশগুলো সমস্ত গরম হয়ে গেছে, আমি সব নিয়ে আসলাম। এবার আমি যাব স্নান করতে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ডও স্নান করেছে। তো আজকের মেনু হচ্ছে ভাত, আলুর চিপস, ভেজ ডাল, বেগুন ভাজা আর মাটন, আর এই যে পাঁপড় ভাজা, চাটনি টমেটোমের, আর এই যে পুকুর খাবার। তো এই যে খেতে বসছি এখন। তো এখন আমরা লাঞ্চটা সেরে নেব। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।